ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो। ओम विष्णुपदाय विष्णुपृष्ठाय भूतले श्रीमते जयपते गोस्वामिनिधे नमो। आचार्यपदाय निताय कृपापदाय गौरपता दामोदाय नवरवताय नमो। ओम विष्णुपदाय विष्णुपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिधे नमः। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवाद पाश्चात्य गुरुवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय हरे कृष्ण। ২৪ নম্বর শ্লোকের অনুবাদ করবেন অজিতেশ কৌর। ২৫ নম্বর শ্লোকের অনুবাদ করবেন চৈতালি মাতাজি। ২৬ নম্বর শ্লোকের অনুবাদ করবেন রূপশ্রী মালিনী মাতাজি। ২৭, ২৮ একসাথে করবেন স্বর্ণরূপা মাতাজি। ২৯ নম্বর শ্লোকের অনুবাদ করবেন উজ্জ্বলা মাতাজি। ৩০ নম্বর শ্লোকের অনুবাদ করবেন শ্রীজীব কৌর। ৩১ নম্বর শ্লোকের অনুবাদ করবেন উজ্জ্বল বর্ণ প্রভু। ৩২ নম্বর শ্লোকের অনুবাদ করবেন প্রিয়তমা মাতাজি। ৩৩ নম্বর শ্লোকের অনুবাদ করবেন সুনীল মাতাজি। চতুর্থ পরিচ্ছেদ ২৬ নম্বর শ্লোক। মাতা মোরে পুত্র ভাবে করে না বন্দন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। মাতা আমাকে তার পুত্র বলে মনে করে কখনো দড়ি দিয়ে বাঁধেন, আবার আমাকে সম্পূর্ণ অসহায় বিবেচনা করে আমার লালন পালন করেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ওকে, আমরা আগের দিন পড়ছিলাম যে ব্রজবাসীদের প্রেম কিরকম হয়। তো জিন্ন বলছে মা যশোদা কখনো বাৎসল্য রসে তিনি দড়ি দিয়ে বাঁধেন, আবার কখনো আদর করেন, তাকে লালন পালন করেন। ২৫ নম্বর শ্লোক। সখা শুদ্ধ শোককে করে স্কন্ধে আরোহণ, তুমি কোন বড়লোক তুমি আমি সম। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শুদ্ধ সূক্ষ্মভাবে আমার সখারা আমার স্কন্ধে আহরণ করে বলে তুমি কোন বড় লোক, তুমি আর আমি সমান। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো যে সখাদের সঙ্গে যখন থাকেন তো তারা কখনো ভগবান শ্রীকৃষ্ণের স্কন্ধে কাঁধের মধ্যে উঠে বসে থাকে। তো কে বড় কে ছোট ওসব কিছু তারা জানে না, তারা সখা হিসেবে তাদের সাথে খেলছেন। ২৬ নম্বর। প্রিয়া যদি মান করি করায়ে বৎসন, বেদস্তুতি হইতে হরে সেই মোর মন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমার প্রিয়া যদি অভিমান করে আমাকে ভৎসনা করে, তবে তা বেদের বন্দনা থেকেও আমার মনকে অধিক আকৃষ্ট করে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এই কথাটা আমাদেরকে খুব সুন্দর একটা পয়েন্ট বের করে দিয়েছে। গোপীরা কৃষ্ণকে যদি গালিও দেয়, কৃষ্ণের কাছে সেটা বেদের বাক্য মনে হয়। অনেক সময় তারা অভিমান করে, কিন্তু কৃষ্ণ মনে করছে সেটা গোপীরা ভালোবেসে এটি করছে। তো সেজন্য
এই যে প্রেম, এটা হচ্ছে প্রেমের পরাকাষ্ঠা। জাগতিক দৃষ্টিতে আমরা যেটা দেখি, আধ্যাত্মিকটা তো পরের কথা। জাগতিক দৃষ্টিতে স্বামী স্ত্রীর মধ্যে কত ঝগড়া, কত কিছু হয়, তারপরও তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে। আধ্যাত্মিক জগতে সেটা তো আরো উন্নত না? তো ওই জন্য বলছে তারা যদি অভিমানও করে, কিন্তু সেটা বেদের বাক্যের মতো। তো প্রভুপাদ বলছেন, উপনিষদের বর্ণনা অনুসারে প্রতিটি জীবই পরম জীব পরমেশ্বর ভগবানের উপর নির্ভরশীল। এটা তো সত্যি কথা, কেননা ভগবান হচ্ছেন সবকিছু স্রষ্টা। তো তার উপর তো প্রত্যেকে নির্ভরশীল হতে হবে। ঠিক যেরকম একটা বাচ্চা ছেলে, সে তার পিতার উপরে নির্ভরশীল, ঠিক আমরা হচ্ছে ভগবানের কাছে বাচ্চার মতো। তো আমরাও ভগবানের উপর নির্ভরশীল অবশ্যই, কিন্তু অনেক সময় আমরা যদি মনে করি না আমি এখন উম, বড় হয়ে গেছি এখন, তখন হচ্ছে সমস্যা। আমি একটা কাহিনী দেখছিলাম, তার মধ্যে একটা ছোট বাচ্চা ছিল। তো একটা পরিবারের মধ্যে বাচ্চাটা খুব ছোট। তো তার ভাইয়ের বউ, অর্থাৎ ওর বৌদি, ওকে বলতো যে, ছোট, যাও থেকে কাজটা করো। ও খুব রেগে যেত, হ্যাঁ আমাকে দেখে ছোট মনে হয়। ও সরি সরি সরি, আসলে তুমি তো বড় হয়ে গেছো, ভুলে গেছি। তো একদিন মা বলছে বলছে এখনো ছোট বাচ্চা, বড় বড় কথা বলিস। হ্যাঁ আমাকে দেখে ছোট বাচ্চা মনে হয়, আমাকে দেখি পুরুষ মনে হচ্ছে না। বলছে ও না না না, ভুলে গেছে তুমি যে পুরুষ। অথচ বাচ্চা ছোট, কিন্তু ওকে যদি ছোট বললেই ভাস, ঝগড়া শুরু হয়। তো ওই জন্য কিছু কিছু বিষয় আছে, যেমন বয়স্ক যারা রয়েছে, বুড়িমা যাদের বলে, তাদেরকে যদি বলেন বুড়িমা কেমন আছেন, একদম রেগে দেবে, এই আমাকে দেখে বুড়ি মনে হয়। তো কিছু কিছু অপ্রিয় সত্য হলো, কিন্তু কেউ সেটা মেনে নিতে চায় না। তো প্রত্যেকটা জীব ভগবানের উপর নির্ভরশীল। আমরা যতই নিজেকে বড় মনে করি না কেন, কিন্তু বাবা মার কাছে সবসময় ছোট। আমরা সবসময় ছোটই থাকি। তো যদি আমি গায়ের জোরে বলি না আমি অনেক বড় হয়ে গেছি, তাহলে বাবা মার কন্ট্রোল থেকে বাইরে চলে গেল। তো ভগবানের জগতের মধ্যে আমরা কষ্ট পাচ্ছি কেন? একটাই কারণ, কি? সেটা হচ্ছে আমরা নিজেই কর্তা বলে অভিমান করছি। আমরা পড়েছি না গীতায়, অহংকার বিমূঢ়াত্মা কর্তা হয় ইতি মন্যতে। আমি কর্তা, আমি করছি, আমি সব। যে জায়গার মধ্যে আমার শব্দটা ব্যবহৃত হবে, তখনই বুঝতে হবে আমার দুঃখর দিন এসে গেছে। তো এটাই বলছে এই শ্লোকের মধ্যে, যদি আমরা মনে করি ভগবানের উপর আমি নির্ভরশীল, ভগবান যেরকম আমাকে চালাবেন আমি ঠিক সেভাবেই চলব, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। আর যদি মনে করি না আমি সব করছি, আমি কি এখনো ছোট, আমি বড় হয়ে গেছি, এই যে বললাম বাচ্চা ছেলের উদাহরণ দিলাম, তাকে ছোট বলা যায় না, ও মনে করছে অনেক বড় হয়ে গেছে। কিন্তু না, আমাদের সব সময়
মন মানসিকতা এরকম হওয়া উচিত যে আমরা হচ্ছি মহাজনদের কিরণক মাত্র। কিরণক মানে কি? পুতুল নাচ দেখে না, পুতুল নাচ, যে আমাদেরকে নাচাচ্ছে, আমাদেরকে মহাজনরা যেভাবে নাচাবে আমরা সেভাবেই নাচবো। ওই জন্য বলা হচ্ছে মহাজন যেন গতস্য পন্থা। মহাজনরা যে পথ দিয়ে গমন করেছেন আমাদেরও সে পথ দিয়ে গমন করতে হবে। তো সেজন্য আমাদের সবসময় ভগবানের উপর নির্ভরশীল হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্য কি, আমরা নিজেই কর্তা বলে আমরা অভিমান করছি, আমিই করছি, এটা আমার দ্বারা হয়েছে। এটাই হচ্ছে সমস্যা। আমরা যদি মনে করি সব ভগবান করছে। আজকে আমি এক জায়গায় ক্লাসে বলছিলাম, গীতার ৫ম অধ্যায় ৭ নম্বর না কত নম্বর শ্লোক পড়ছিলাম, ভগবান বলছেন ওখানে যে আমি জীবের কোনো পাপের ফলও নিই না, জীবের আমি পুণ্যের ফলও নিই না। তার মানে কি, ভগবান পাপের ফলও নেন না, পুণ্যের ফলও নেন না, দুটোই তোমার। এত সুন্দর ব্যাখ্যা করছে তাৎপর্যের মধ্যে প্রকাশ। বলছে প্রত্যেকটা জীবকে আমি স্বতন্ত্রতা অধিকার দিয়েছি, অর্থাৎ স্বতন্ত্রতা দিয়েছে ভগবান। এবার স্বতন্ত্রতা দিয়েছে মানে তার মানে এই নয় যে আমরা খারাপ কাজ করবো। ভগবান স্বতন্ত্রতা দিয়েছে কেন? যেন আমরা ভগবত ভক্তি আরো বেশি করে করতে পারি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, স্বতন্ত্রতা দেওয়ার ফলে ওটা আমরা সঠিকভাবে কার্যকারিতা করি না। এটাই হচ্ছে সমস্যা। যার ফলস্বরূপ কি হচ্ছে, আমরা পানিশমেন্ট পাচ্ছি। তো ওই জন্য এখানে স্পষ্ট ভাষায় বলছি, দেখুন, প্রতিটি জীব, এখানে জোর দিয়ে কথা, জীবই লাস্টে কিন্তু যোগ করেছে, প্রতিটি জীবই। জীব একটা কথা, জীবই একটা কথা, দুটো আলাদা। জীবই মানে জোর করে বলা হচ্ছে প্রতিটি জীবই পরম জীব পরমেশ্বর ভগবানের উপর নির্ভরশীল। কঠ উপনিষদে ২য় স্কন্ধ ২য় অধ্যায় ১৩ নম্বর শ্লোকে বলা হয়েছে নিত্য নিত্যানাং চেতনস চেতনামেকো বহুনাং ইয়ো বিদদাতি কামান। তো সমস্ত নিত্য জীবদের আশ্রয় হচ্ছেন এক পরম নিত্য পুরুষ। যেহেতু পরমেশ্বর ভগবান সমস্ত জীবদের পালন করেন, তাই তারা ভগবানের অধীন। এমনকি প্রেম বিনিময়ের মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত হলেও জীব ভগবানের অধীনই থাকেন। কি বলছে? এমনকি প্রেম বিনিময়ের মাধ্যমে যে আমরা ভগবানের সঙ্গে যুক্ত হই, তারপরও আমরা ভগবানের অধীনই থাকবো। আমরা অনেকবার পড়েছি ভগবানের ইচ্ছা ব্যতীত একটা পাতাও নড়ে না। এই আজকে যে গীতা শ্লোকটা বললাম ওর মধ্যে এটাও লেখা আছে যে ভগবান স্বতন্ত্রতা প্রদান করা সত্ত্বেও জীব যখন কোনো কিছু আহ আবদার করে তখন ভগবান সেটা বুঝে শুনে সেই অনুমোদন করেন। কেন না, একজন পিতা তার কর্তব্য হচ্ছে সন্তানের প্রতিটা মুহূর্তে দেখাশোনা করা। যখন সন্তান অবাধ্য হয় তখন কিছু করার থাকে না, তার কর্মের ফল তাকে ভোগ করতে হয়। কিন্তু শুদ্ধ অপাকৃত প্রেম বিনিময়ের সময় কখনো কখনো ভক্ত পরমেশ্বর ভগবানকে তার নিজের অধীন বলে মনে করে। কেউ যখন পিতা অথবা মাতার মতো স্নেহের বশবর্তী হয়ে ভগবানের প্রতি প্রীতিপরায়ণ হন তখন তিনি ভগবানের সঙ্গে গুরুজনের মতো আচরণ করেন। আমরা দেখি মা যশোদা, নন্দ মহারাজ, আমাদের শচী মাতা, ওনারা ভগবানকে পুত্র স্নেহে তারা আরাধনা করেছেন ভগবানের। তেমনই তার প্রিয়া ও প্রণয়িনী কখনো কখনো অভিমান করে ভগবানকে ভৎসনা করেন।
গোপীরা কৃষ্ণকে কত ভর্ৎসনা করতেন, কিন্তু এই ধরনের আচরণ সর্বোচ্চ স্তরের প্রেমের ক্ষেত্রেই কেবল প্রদর্শিত হয়। তো এই মধ্যে কি থাকে, তাদের একটা প্রেমের আদান প্রদান হয়। কেবল শুদ্ধ ভক্তির প্রভাবেই প্রেমিকা ভক্ত পরমেশ্বর ভগবানের অধীন তত্ত্ব হলেও তাকে তিরস্কার করতে পারেন। ভগবান এই তিরস্কার অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করে উপভোগ করেন। এই যে গোপীরা কৃষ্ণকে এত তিরস্কার করেন, সেটাও কিন্তু ভগবান আনন্দ সহকারে গ্রহণ করছেন। স্বতঃস্ফূর্ত প্রেমের এই প্রকাশ এই ধরনের আচরণকে অত্যন্ত উপাদেয় করে তোলে। পরমেশ্বর ভগবানের প্রতি সম্ভ্রমযুক্ত উপাসনায় এই ধরনের স্বাভাবিক প্রেমের প্রকাশ হয় না, কেননা ভক্ত তখন ভগবানকে তার পূজ্য বলে মনে করেন। ভগবানের প্রতি যাদের স্বতঃস্ফূর্ত প্রেমের উন্মেষ হয়নি, তাদের জন্য বৈধ ভক্তির নির্দেশ দেওয়া হয়েছে। এই হলো না মূল কথা। আসল কথা এবার ফিরে আসুন। অর্থাৎ যাদের ভগবানের প্রতি প্রেম আসছে না, তাদের জন্য হচ্ছে কি বৈধ ভক্তি। বৈধ ভক্তি মানে বুঝুন তো, আমরা বর্তমানে যে স্তরে আছি এটা হচ্ছে বৈধ ভক্তি স্তরে। মনে আছে আপনাদের, বৈধ ভক্তি পালন করলে কোন লোকে যাবেন? কার মনে আছে? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ লোক। গুড। এই যে আমরা যে বৈধ ভক্তি পালন করছি, আমরা বৈকুণ্ঠ লোক পর্যন্ত যেতে পারবো, গোলক বৃন্দাবন নয়। ঠিক আছে? তো বলছে যাদের স্বতঃস্ফূর্ত প্রেম এখনো আসেনি, তাদের জন্য বৈধ ভক্তি। আমার তো মনে হচ্ছে আমরা যা ভক্তি করছি এই বৈধ ভক্তিতে মনে হয় থেকে যাব, আর মনে হয় উপরের ক্লাস উঠার জন্য আমরা কেউ আর চেষ্টা করছি না। মনে করছে বা ভক্তি তো সব পেয়ে গেছে, আর দরকার নেই। না, এখনো অনেক দূর বাকি। মাধুর্য কাদম্বিনী এখনো চলছে সবে। মাধুর্য কাদম্বিনী ক্লাস যখন চলছে দেখবেন স্তর কোথায় পড়ে আছে, আমরা কোথায় আছি, আর যেতে হবে কোথায়। ঠিক আছে? কত ডিস্টেন্সে আছে আমরা। আগামীকাল তো মাধুর্য কাদম্বিনী ক্লাস আছে, দেখতে পাবে ভক্তি কোথায় আছে, আমরা কোথায় আছি। তো যিনি বলছে এই বৈধ ভক্তি আমাদের জন্য নির্দেশ দিয়েছে, কেন আমাদের এখনো স্বতঃস্ফূর্ত প্রেম আসেনি। স্বতঃস্ফূর্ত প্রেম মানে কি জানেন? যখন আমি মন্দিরে যাব, তো আমি দেখতে পাচ্ছি এই জায়গাটা নোংরা আছে, কেউ না বলার আগে যখন আমি নিজেই পরিষ্কার করব জায়গাটা, এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রেম। মন্দিরে আরতি করব আমি, কেউ বলার আগে আমি যদি বলি, আমি আরতি করব, এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রেম। নিজের ইচ্ছা থেকে করা, এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রেম। আর কেউ যদি বলে এই তুমি এটা করো, এটা হচ্ছে বৈধ ভক্তি। ঠিক আছে? এই দুটোর হচ্ছে ডিফারেন্স। একটা হচ্ছে বলে করানো, আরেকটা হচ্ছে নিজে থেকে করা, আরেকটা হচ্ছে দায়িত্ববোধ হিসাবে করা। অনেক পার্থক্য আছে সেবার মধ্যে। যখন সম স্বতঃস্ফূর্ত প্রেমের উদয় হয়, তখন তার সমস্ত বিধিনিষেধের স্তর অতিক্রম করে এবং ভগবানের সঙ্গে ভক্তের শুদ্ধ প্রেম প্রকাশিত হয়। স্বতঃস্ফূর্ত প্রেম যেদিন আসবে, সেদিন ভগবানের সাথে ভক্তের একটা প্রেমের স্তর প্রকাশিত হবে। এই ধরনের শুদ্ধ প্রেমের ক্ষেত্রে যদিও কখনো কখনো দেখা যায় যে ভক্ত ভগবানের উপর প্রাধান্য বিস্তার করেন অথবা বৈদিক শাস্ত্রের বিধিনিষেধগুলি লঙ্ঘন করছেন, তবুও তার সম্ভ্রম মিশ্রিত বৈধ ভক্তির থেকে অনেক উন্নত স্তরের ভগবত ভক্তি। পরমেশ্বর ভগবানের প্রতি সম্পূর্ণরূপ ভাবে আসক্ত হবার ফলে যে ভক্ত সর্বতভাবে উপাধি মুক্ত হয়েছেন, তারই মধ্যে ভগবানের প্রতি এই স্বতঃস্ফূর্ত প্রেম প্রকাশিত হতে
দেখা যায়, যা সর্বদাই বৈধভক্তির তুলনায় উৎকৃষ্টতর। উৎকৃষ্টতর, এই যে একটা পয়েন্ট এখানে বলছেন, সর্বতোভাবে উপাধি মুক্ত হতো। উপাধি 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 মানে বুঝলেন তো? আমরা ভক্তি রসমেধি সিন্ধু গ্রন্থে পড়েছি না, সর্ব উপাধি বিনির্মুক্তং তৎপরেত্তন নির্মলন। যত রকমের উপাধি আছে সবগুলি আপনাকে ত্যাগ করতে হবে, তাহলেই স্বতঃস্ফূর্ত প্রেম আসবে। যতক্ষণ পর্যন্ত উপাধি থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার মধ্যে স্বতঃস্ফূর্ত প্রেম আসবে না। এই উপাধি হচ্ছে আমাদের খাল। কেউ প্রেসিডেন্ট, কেউ টেম্পল কমান্ডার, কেউ ইনচার্জ। এই যে উপাধিগুলি, আমি হচ্ছি মন্দিরের সব থেকে বড় ঝাড়ুদার, আমি হচ্ছি ভালো রাঁধুনি, এগুলি হচ্ছে উপাধি। কেউ যখন আমাদেরকে হাওয়া দেয় না, আর এত ফুলি আমরা, কি ভালো, কিন্তু এগুলো হচ্ছে আমাদের জীবনের খাল। ওই জন্য জীবনে সেই সুখী হতে পারবে কে সেটা জানেন? যে ফুলের মালার সাথে জুতোর মালা পরতে পারবে, সেই সুখী হতে পারবে। আমরা তো ফুলের মালা ফেলে খুশি, কিন্তু জুতোর মালা যখন দেয় তখন না, আমাকে এরকম বললো, তখনই হচ্ছে আমাদের খাওয়া। সবসময় প্রস্তুত থাকতে হবে, দুটোর জন্য প্রস্তুত থাকতে হবে। ফুলের মালা যেরকম আনন্দ পাওয়া যায়, ঠিক সেরকম জুতোর মালাটাও আমাদেরকে আনন্দ সহকারে গ্রহণ করতে হবে। জুতোর মালা মানে বুঝেন তো? আপনি যখন কিছু করবেন, সুনাম করবে যারা, তারাই কিন্তু আবার আপনার নামে দুর্নাম করবে। এটাও সহ্য করার জন্য আপনাকে প্রস্তুত থাকবে। আমরা কিন্তু ওটা সহ্য করতে পারি না। এটাই বলছি, সর্ব উপাধি যারা মুক্ত হয়েছেন তারা হচ্ছে বৈধ ভক্তির থেকে উৎকৃষ্টতর। প্রেমিক ও প্রেমাস্পদের মধ্যে যে রীতিবিরুদ্ধ ভাষায় প্রয়োগ, তা শুদ্ধ অনুরাগের ইঙ্গিতবাহী। ভক্ত যখন তার প্রিয়তমকে সর্বাধিক শ্রদ্ধার পাত্রজ্ঞানে পূজা করেন, তখন প্রেমের স্বতঃস্ফূর্ততা বাধাপ্রাপ্ত হয়। শুদ্ধ প্রেমের স্তরে উন্নত হয়নি যে নবীন ভক্ত, ভালো করে শুনুন, শুদ্ধ প্রেমের স্তরে উন্নীত হয়নি যে নবীন ভক্ত, সে শাস্ত্রীয় বিধিনিষেধ অনুসারে ভগবত ভক্তির আচরণ করে এবং আপাত দৃষ্টিতে তার নিষ্ঠাপরায়ণ ভক্তিকে স্বতঃস্ফূর্ত প্রেমে অনুরক্ত ভক্তের প্রেম ভক্তি থেকে অধিক উন্নত বলে মনে হতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে স্বতঃস্ফূর্ত শুদ্ধ প্রেম পারমার্থিক মার্গে বৈধ ভক্তির তুলনায় অনেক উন্নত। এই প্রকার শুদ্ধ ভগবত প্রেম সর্বদাই সর্বতোভাবে মহিমামণ্ডিত এবং তা ঐশ্বর্য প্রদান বৈধ ভক্তির থেকে সর্বতোভাবে শ্রেয়। সব কথার মূল কথা এটাই, আমাদেরকে বৈধ ভক্তির স্তর থেকে আস্তে আস্তে আমাদেরকে স্বতঃস্ফূর্ত প্রেমের প্রতি আমাদেরকে আকৃষ্ট হতে হবে। বুঝা গেল? ওই জন্য মহাপ্রভু আসার পিছনে একটাই কারণ, মহাপ্রভু কেন আসছে? এই শুদ্ধ প্রেম কাকে বলে সেটা আমাদেরকে শেখানোর জন্য। বুঝতে পারলেন? মহাপ্রভু কি বলছে দেখ, 27 এবং 28 নম্বর শ্লোক একসাথে। হরে কৃষ্ণ প্রভু। এই প্রভু, এই যে কথাটা লিখলো না, প্রেমিক ও প্রেমাস্পদের মধ্যে যে রীতিবিরুদ্ধ ভাষার প্রয়োগ, তা শুদ্ধ অনুরাগের ইঙ্গিতবাহী, ওই যে শ্লোকার্থটা বলেছে, এটাই কি আবার ব্যক্ত করেছে? এই কিছু অর্থটা শোনা, আপনার কথাগুলো ক্লিয়ার আসছে না, জোরে বলুন। বলছি প্রভু, প্রেমিক ও প্রেমাস্পদের মধ্যে যে রীতিবিরুদ্ধ ভাষার প্রয়োগ, তা শুদ্ধ অনুরাগের ইঙ্গিতবাহী, হুম, এই লাইনটা। এখানে তো আগেও বলেছে প্লাস পরেও একই কথা বলছে, যে ভগবান গোপীদের সাথে যে ভাষাগুলি প্রয়োগ করেছে, আপাত দৃষ্টিতে সেগুলো খারাপ মনে হতে পারে, কিন্তু না, ভগবান বলছে সেটা হচ্ছে প্রেমের একটা স্তর। সেটা বেদের বাক্য থেকেও
মধুর বলছে ভগবান। আপাত দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে না, হ্যাঁ এটা কি ধরনের ভক্ত, ভগবানকে উম, গালি দিচ্ছে। আপাত দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে মনে হয় যে খারাপ মনে হতে পারে, কিন্তু না, এটা হচ্ছে প্রেমের একটা স্তর। ঠিক যেরকম উদাহরণ আমরা দিতে পারি, জাগতিক উদাহরণ, আধ্যাত্মিকটা বাদ দিন। একজন মা যখন তার সন্তানকে বকা দেয়, অনেক সময় গালিও দেয়, সেটা কিন্তু সন্তান কিন্তু রেগে যায় না, সেটা সে আনন্দের সঙ্গে গ্রহণ করে। আবার অনেক সময় প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী বা তাদের যে সম্পর্ক, তারও একজন একজনকে অনেক সময় সেটা গালাগালি করে, সেটাও কিন্তু তাদের মধ্যে একটা প্রেমেরই সম্পর্কই বোঝা যায়, আনন্দের একটা সম্পর্ক। যদিও সাময়িক হয়তো আহ একজন একজনকে কিছু বললো, পরক্ষণে কিন্তু আবার সব ঠিক হয়ে যায়। তো এটা হচ্ছে ভালোবাসার একটা দিক। আমরা বলি না, আহ শাসন করে যে, একটা কথা আছে না, কি বলে? শাসন করা তারই সাথে সুহাগ করে যে। গুড। যে শাসন করে সে আবার সোহাগও করে, দুটোই করে। তো গোপীরা অনেক সময় কৃষ্ণকে অনেক বড় কথা বলে, কিন্তু তারাই আবার কৃষ্ণকে ভালোবাসছে, তাই না? তো এটা হচ্ছে প্রেমের একটা স্তর, এটাই ব্যাখ্যা করছে। ওকে, ক্লিয়ার? হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। ওকে, 27 আর 28। এই শুদ্ধ ভক্ত লইয়া করিমু অবতার, করিব বিবিধ বিধ অদ্ভুত বিহার, বৈকুণ্ঠাদ্যে নাহি যে যে লীলার প্রচার, সে সে লীলা করিব যাতে মোর চমৎকার। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। শ্লোকার্থ। এই সমস্ত শুদ্ধ ভক্তদের নিয়ে আমি নানা রকম অদ্ভুত লীলাবিলাস করার জন্য অবতরণ করব। যে সমস্ত লীলাবিলাস বৈকুণ্ঠে ও অজ্ঞাত, আমি সেই রকম লীলাবিলাসে মগ্ন থাকব এবং তা আমাকে পর্যন্ত চমৎকৃত করবে। হরে কৃষ্ণ। দেখুন কি বলছে, ভগবান এই জগতের মধ্যে এসে তার ভক্তদের নিয়ে অদ্ভুত লীলাবিলাস করবেন বলছেন। এমন লীলাবিলাস করবেন যেটা বৈকুণ্ঠের মধ্যেও অজ্ঞাত রয়েছে সেটা। তো ভগবান যখন এই জগতে আসেন, তখন তার সপার্ষদ স্বীয় দাম সহ অবতরী, ভগবান তার দাম সহ এবং সপার্শ্বদকে নিয়ে তিনি জগতে আসেন। কেন? শুদ্ধ প্রেম ভক্তি প্রদান করার জন্য। তো শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে শ্রীকৃষ্ণ তার ভক্তদের শুদ্ধ ভক্তি স্তরে বিকাশ সাধন করার শিক্ষা দান করেছেন। তাই তিনি তার মধুরতম দর্শন ও শিক্ষা প্রচার করার উদ্দেশ্যে তার পরম অদ্ভুত লীলাবিলাস করার জন্য ভক্তরূপে নির্দিষ্ট সময় অন্তর অন্তর অবতরণ করেন। চিদাকাশে অসংখ্য বৈকুণ্ঠ লোক রয়েছে এবং সেই সমস্ত বৈকুণ্ঠ লোকে ভগবান তার নিত্য ভক্তদের সম্ভ্রম মিশ্রিত সেবা গ্রহণ করেন। তাই শ্রীকৃষ্ণ তার গোলক বৃন্দাবনে যে সমস্ত গুরুলীলা উপভোগ করেন, সেই সমস্ত লীলা তিনি প্রদর্শন করেন। আর এই সমস্ত লীলা এতই আকর্ষণীয় যে তা স্বয়ং ভগবানকে পর্যন্ত আকৃষ্ট করে। এভাবে এই শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে তিনি তা আস্বাদন করেন। তো এখানে একটা পয়েন্ট বলছি, দেখুন, বৈকুণ্ঠে আর গোলকে দুই জায়গার কিন্তু লীলাবিলাস পুরো আলাদা, বুঝতে পারছেন?
কিরকম না, গোলকের যে প্রেম রয়েছে সেটা হচ্ছে মধুর মাধুর্য প্রেম, গোলক বৃন্দাবন। আর বৈকুণ্ঠের মধ্যে রয়েছে কি ঐশ্বর্য সমন্বিত রয়েছে, কিন্তু ওখানে লক্ষ্মী দেবী রয়েছে। তো সেজন্য ওখানে প্রেম হচ্ছে আলাদা। কেননা একটা নয় দুটো নয়, অনন্ত কোটি বৈকুণ্ঠ রয়েছে। আমরা সকালে যখন দর্শনাদির সময় গাই না আমরা, লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম, যে শত সহস্র লক্ষ্মী, তার মানে একটা বৈকুণ্ঠে একটাই লক্ষ্মী, তাহলে কত বৈকুণ্ঠ লোক রয়েছে ভাবুন, তাহলে কত লক্ষ্মী রয়েছে। এই জন্য বলছে অসংখ্য বৈকুণ্ঠ লক্ষ্মী রয়েছে, কিন্তু গোলক বৃন্দাবন একটা, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার গুপ্ত লীলা ওখানে উপভোগ করেন। আর সেই প্রেম তিনি এই জগতের মধ্যে নিয়ে এসেছেন। ওই জন্য বলা হচ্ছে গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন, যেটা গোলকের প্রেমধন ছিল সেটা এই জগতের মধ্যে নিয়ে এসেছে। তো জন্য বলা হচ্ছে যে বৈকুণ্ঠ লোকে ভক্তদের সাথে সম্ভ্রম মিশ্রিত সেবা। সম্ভ্রম মানে কি, ভগবান আর ভক্তের মধ্যে যে একটা সম্মান যাকে বলা হয়, সেটা কি আছে, একটা আহ, ভক্ত ভগবান হলেও তার মধ্যে একটা দূরত্ব বোধ থাকে, যে মালিক আর দাস হিসেবে সেবা করা। আর সখা বা প্রেমের যে বিষয়গুলো, এটা পুরো আলাদা একটা জগৎ। বুঝা গেল? তো সেজন্য ভগবান বলছেন আমি আমার শুদ্ধ ভক্তদের নিয়ে এমন কিছু অদ্ভুত লীলা আমি করব। সেই জন্যই এই ভৌম বৃন্দাবন, এই এই জগতের যে বৃন্দাবন, সেই গুপ্ত বৃন্দাবন হচ্ছে কোথায়, নবদ্বীপ ধাম। এখানে তিনি এই তার ভক্তদের নিয়ে অপাকৃত স্তরের যে শুদ্ধ ভক্তি, সেটা তিনি প্রদান করেছেন। আরেকটা বিষয় এখানে আমাদের মাথায় রাখতে হবে, কৃষ্ণ যখন দাপরে এসেছিলেন তখন কিন্তু আমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার মতো সুযোগ ছিল না। ভগবান তার আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, যে প্র্যাকটিক্যাল করার মতো সময় ভগবানের ছিল না। কিন্তু যখন মহাপ্রভু রূপে যখন এসেছেন, তখন কিন্তু তিনি প্র্যাকটিক্যাল, হাতে কলমে শিক্ষা যাকে বলে, প্র্যাকটিক্যাল করে আমাদেরকে শিখিয়েছেন। এই দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ওকে, 29 নম্বর শ্লোক। বিষয়ে গোপীগণের উপপতি ভাবে যোগমায়া করিবে ক আপন প্রভাবে। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্লোকার্থ: যোগমায়ার প্রভাবে গোপিকারা আমাকে তাদের উপপতি বলে মনে করে। হরে কৃষ্ণ। এখানে যেহেতু সমস্ত গোপীদের পরিবার ছিল, তাদের স্বামী ছিল, তো তাদের ঘরে যে পতি ছিল সেটাকে তারা পতি মনে করত। আর কৃষ্ণকে তারা কি মনে করত, উপপতি।
এটা হচ্ছে কার প্রভাবে হতো? যোগমায়ার প্রভাবে। তো আসলে যোগমায়াটা কার? যোগমায়াটা হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তি, আর মহামায়া হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি। তো অন্তরঙ্গা শক্তির মাধ্যমে ভগবান এই জগতের মধ্যে তার ভক্তদের মধ্যে এই শক্তি প্রকাশ করেছেন। ওই জন্য বলা হচ্ছে এই শক্তির প্রভাবে ভগবান আত্মবিস্মৃত হন এবং বিভিন্ন রসে তার শুদ্ধ ভক্তের কাছে প্রেমাস্পদ রূপে পরিগণিত হন। এই যোগমায়া শক্তি ব্রজগোপিকাদের চিত্তে বিশেষ ভক্তিভাবের সৃষ্টি করে, যার প্রভাবে তারা মনে করেন যে শ্রীকৃষ্ণ তাদের উপপতি। শুদ্ধ ভক্তির এই আবেগকে কখনোই জড়জগতের অবৈধ কাম লালসার সঙ্গে তুলনা করা উচিত নয়। আমাদের জগতে যে আহ, আমরা প্রেম বলছি, কিন্তু আসলে তো এটা প্রেম নয়, এটা হচ্ছে কাম। ওই জন্য বলা হচ্ছে কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে প্রেম, নিজেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম। এটা হচ্ছে পার্থক্য। তো এখানে হচ্ছে কৃষ্ণের ইন্দ্রিয়কে সন্তুষ্ট করার জন্য যেটা করছে এটা হচ্ছে প্রেম। তো শুদ্ধ ভক্তির এই আবেগকে কখনোই জড়জগতের অবৈধ কামনার সঙ্গে তুলনা করা উচিত নয়। এই ধরনের শুদ্ধ ভক্তদের প্রেম ভক্তিকে জড় দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে যৌন সম্পর্ক বলে মনে হলেও সেই বিশুদ্ধ প্রেম হচ্ছে কাম গন্ধহীন, এখানে কোনো কামের গন্ধ নেই। আমাদের বুঝতে হবে যে এই জড়জগৎ হচ্ছে চিৎজগতের প্রতিচ্ছবি। চিৎজগতের যদি বস্তুর যথার্থ অস্তিত্ব না থাকে তাহলে জড়জগতে তার প্রতিফলন দেখা যেতে পারে না। তো সমস্ত জড় প্রকাশের উৎস হচ্ছে চিৎজগৎ। এই জড়জগতের প্রণয় গঠিত কাম হচ্ছে চিৎজগতে অনুষ্ঠিত ভগবত প্রেমের জড় চেতনা মিশ্রিত বিকৃত প্রতিফলন। তো এখানে একটা বিষয় আমাদের মনে রাখা উচিত, সেটা হচ্ছে আমরা গীতার 15 অধ্যায়ে পড়েছি না, যে পুকুর পাড়ে যে গাছ রয়েছে, গাছের প্রতিবিম্ব যখন জলে পড়ছে দেখতে সেম টু সেম মনে হচ্ছে, কিন্তু জলের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে অস্থায়ী, ওটা কোনো স্থায়ী নয়। ঠিক সেরকম চিৎ জগতের যে প্রেম রয়েছে সেটা আমাদের জড় জগতের মধ্যে সেটা কাম রূপে আমরা গ্রহণ করছি। তো সেজন্য আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই তাৎপর্যের মধ্যে প্রভুপাদ একটা কথা বলছেন, আমাদের দৃষ্টিতে হয়তো এরা উপপতি, অর্থাৎ অবৈধভাবে আমরা হয়তো মনে করছি, কিন্তু বাস্তবিক অর্থে সবাই চিন্তা করেন থাকবে যে কৃষ্ণের সাথে অলরেডি প্রত্যেকের কিন্তু আগেই বিবাহ হয়ে গেছে। আগেই বিবাহ হয়ে গেছে কৃষ্ণের সাথে। কোথায়? যখন ব্রহ্মা যখন গোবর্ষ হরণ করেছে, তো তখনই সমস্ত গোপ সখারা তখন ব্রহ্মার গুহার মধ্যে আটকে আছে, আর কৃষ্ণ সমস্ত গোপ সখাদের রূপ ধারণ করে প্রত্যেকটা গৃহের মধ্যে গিয়েছে। আর তখনই
অ্যানাউন্সমেন্ট করেছে কি না, এই মাসে সমস্ত গোপ এবং গোপীদের যদি বিয়ে দেওয়া হয় পূর্ণমাসী, পূর্ণমাসী সবাইকে বলছেন এই মাসে যদি বিয়ে দেওয়া হয় এই গোপ এবং গোপীদের, তাহলে তারা সব থেকে বেশি সুখী হবে। আর পূর্ণমাসীকে বৃন্দাবনের সবাই অন্য দৃষ্টিতে দেখতেন। তারা পূর্ণমাসী যা বলতেন তাই শুনতেন। তো পূর্ণমাসীর কথায় সমস্ত গোপদের সাথে গোপীদের বিবাহ হয়েছিল। তো বাস্তবিক দৃষ্টিতে অলরেডি কৃষ্ণের সাথে কিন্তু ওদের বিবাহ হয়ে গেছে। তারা সবাই হচ্ছেন কৃষ্ণের স্ত্রী, সমস্ত ব্রজগোপীরা, সমস্ত ব্রজবধূরা হচ্ছে কৃষ্ণেরই স্ত্রী। কিন্তু আমরা অনেক অনেক রকমের ভ্রান্ত মতবাদ পোষণ করি। আমরা এই ভ্রান্ত মতবাদ পোষণের পিছনে কারণ হচ্ছে আমরা কাম পূর্ণ দৃষ্টিতে দেখছি বলে। কিন্তু ভগবত তত্ত্ব সম্বন্ধে যথাযথভাবে অবগত না হলে তা হৃদয়ঙ্গম করা যায় না। এই ভগবানের যে প্রেম, এটা আধ্যাত্মিক স্তরে যদি উন্নত না হয় তাহলে কখনোই আমরা সেটা হৃদয়ঙ্গম করতে পারবো না। উজ্জ্বলা মাতাজি কি বলছেন? হরে কৃষ্ণ প্রণাম। এখানে এই উপপতি, এই বিষয়টা কি কি উপপতি বলছে, যে উপপতি এই এটা তো কি এখন কি বললাম? পরকীয়ার যে সম্পর্ক ওইটা? হ্যাঁ, ওটাই, এটাই তো বললাম এতক্ষণ ধরে। যদি আমরা মনে করছি এটা পরকীয়া, কিন্তু নয়। বাস্তবিক অর্থে কি অলরেডি তাদের সাথে বিবাহ হয়ে হয়ে গেছে। গেছে। সেটা কবে না, যখনই ব্রহ্মা সমস্ত গোবৎসদের হরণ করেছিল তখনই বিবাহ হয়ে গেছে। আর এখানে অবৈধ কেন আসবে? অলরেডি তো সব আগে থেকেই কৃষ্ণের সাথে তাদের বিবাহিত, তাই নয় কি? তো ওই জন্য অনেকের ভাবনা হতে পারে এটা, কিন্তু বাস্তবিক তো এটা নয়। ওই জন্য এখানে বলছে না, যার প্রভাবে তারা মনে করেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন তাদের উপপতি। তো শুদ্ধ ভক্তির এই আবেগকে কখনোই জড়জগতের অবৈধ কাম লালসের সঙ্গে তুলনা করা উচিত যায় না। নয়। এটা তো স্পষ্ট বলে দিয়েছে। আমরা কখনো এটা বিচার করতে পারি না। ওকে, অবৈধ না, হ্যাঁ। শুদ্ধ ভক্ত, তারা উচ্চস্তরের ভক্ত। ওই জন্য আমাদেরকে শুদ্ধ ভগবত স্তরে উন্নীত হতে হবে, তাহলে আমরা সেটা হৃদয়ঙ্গম করতে পারবো, তাহলে সম্ভব না। ওকে, 30 নম্বর শ্লোক। আমি না জানি তাহা না জানে গোপীগণ, দুহার রূপ গুণে দুহার নিত্য হরে মন। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। গোপিকারা তা জানেন না, বা আমিও তা জানি না, কেননা আমরা আমাদের পরস্পরের রূপ ও গুণে সর্বদাই মুগ্ধ থাকি। হরে কৃষ্ণ। ওকে, তো বলছে গোপিকারাও তা জানে না, আমিও তা জানি না। এই কথাটার পিছনে আরো কিছু ব্যাখ্যা আছে, যে আমাদের উজ্জ্বলা মাঝে যে প্রশ্ন করেছে তার উত্তর আরো সুন্দর করে এই শ্লোকে দেওয়া হয়েছে। চিদাকাশে বৈকুণ্ঠ লোকসমূহের কর্তৃত্ব করেন নারায়ণ, তার ভক্তরা তারই মতো রূপ বিশিষ্ট। আমরা প্রত্যেকে জানি বৈকুণ্ঠ লোকের মধ্যে আহ ওখানে যত ভক্ত আছে প্রত্যেকেই দেখতে সেম টু সেম নারায়ণের মতো, সবারই 4টা হাত, তাদের গায়ের রং ভগবানের মতো। সমস্ত বৈকুণ্ঠবাসী প্রত্যেকেরই দেখতে সেম। ওখানে যে কোনটা ভগবান সেটা আপনি চিনতে পারবেন।
চিনতে হলে ভগবানের যে লক্ষণ রয়েছে সেটা আপনাকে জানতে হবে, তাহলে আপনি চিনতে পারবেন। তো সেখানে শ্রদ্ধা ও সম্ভ্রম সহকারে ভক্তরা ভগবানের সেবা করে। কিন্তু এই সমস্ত বৈকুণ্ঠ লোকের ঊর্ধ্বে হচ্ছে কি গোলক বা কৃষ্ণলোক রয়েছে, যেখানে আদিপুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বতঃস্ফূর্ত শুদ্ধ প্রেমরূপী আহ্লাদনী শক্তি পূর্ণরূপে প্রকাশ করে। বোঝা গেল? গোলক বৃন্দাবনেরটা হচ্ছে শ্রীমতী রাধারানীর স্থান। যেহেতু জড়জগতের ভক্তরা সেই বিষয়ে প্রায় কিছুই জানেন না, তাই ভগবান তাদের এই প্রেম বিলাস প্রদর্শন করাবার বাসনা করে। তো গোলক বৃন্দাবনে পরকীয় রসে প্রেমের বিনিময় হয়। এটা অনেকটা বিবাহিতা রমণীর পরপুরুষের প্রতি আকর্ষণের মতো। জড়জগতে সেই ধরনের সম্পর্ক সবচাইতে ঘৃণ্য, কেননা তা হচ্ছে চিৎজগতের পরকীয় রসের বিকৃত প্রতিফলন। এই যে আমরা একটু আগে বললাম না, চিৎজগতে যেটা আনন্দ, এই জড়জগতে সেটা আমাদের জন্য নিরানন্দের কারণ হয়ে দাঁড়ায়। এই পরকীয় রসে ভগবানের সঙ্গে ভক্তের যে সম্পর্ক, তা ভগবত প্রেমের পরম প্রকাশ। এই বিষয়টা কে আমাদের মাঝে তুলে ধরেছেন? ভক্তের সঙ্গে ভগবানের এই বিনিময় যোগমায়ার প্রভাবে সম্পাদিত হয়। এটা আসলে যোগমায়ার একটা লীলা। এটা ভগবত গীতা বর্ণনা করা হয়েছে, সর্বোচ্চ স্তরের ভক্তরা দৈবী মায়া বা যোগমায়ার দ্বারা নিয়ন্ত্রিত। দুই রকম পয়েন্ট এখানে দেখুন। যারা ভগবানের ভক্ত তাদেরকে যোগমায়া নিয়ন্ত্রণ করেন, আর যদি আমরা ভগবানের সম্পর্ক না রাখি তাহলে আমাদেরকে মহামায়া নিয়ন্ত্রণ করবেন। বিষয়টা সিম্পল। তো মহাত্মানস্তু মাং পার্থ দৌবিং প্রকৃতি মাশ্রিতা, ভগবদ গীতা 9ম অধ্যায় 13 নম্বর শ্লোকে বলছেন, যারা যথার্থই মহাত্মা তারা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে নিরন্তর ভগবানের সেবায় যুক্ত থাকেন। তারা দৈব প্রকৃতি বা যোগমায়ার আশ্রিত। অর্থাৎ যারা সব সময় কৃষ্ণ ছাড়া আর কিছু বুঝে না, নিরন্তর কৃষ্ণ সেবায় মগ্ন থাকেন, তারা হচ্ছে যোগমায়ার আশ্রিত। তো আজকে আমি যে শ্লোকটার কথা আলোচনা করছিলাম গীতার, সেই শ্লোকের মধ্যে স্পষ্ট বলছেন, কোনো ভক্ত যদি ভগবানের কাছে যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করে, ভগবান তখন যোগমায়ার প্রভাবে তাকে সর্বোত্তভাবে সহযোগিতা করেন। যিনি বলছে যোগমায়া এমন এক অবস্থার সৃষ্টি করেন যেখানে ভক্ত ভগবত প্রেমের প্রভাবে সব রকম বিধিনিষেধ লঙ্ঘন করতে প্রস্তুত থাকেন। এই জাগতিক যে বিধি নিষেধ এগুলি তৎক্ষণাৎ সে ত্যাগ করতে বাধ্য। ভক্ত স্বাভাবিকভাবে ভগবানের সেবার জন্য শাস্ত্রীয় বিধিনিষেধ লঙ্ঘন করতে চান না, কিন্তু যোগমায়ার প্রভাবে তিনি ভগবানের প্রতি শুদ্ধ প্রেমের বশবর্তী হয়ে সবকিছু করতে প্রস্তুত থাকেন। এই হচ্ছে জড়জগৎ আর চিন্ম জগতের পার্থক্য। জড়শক্তির প্রভাবে মুগ্ধ জীব যোগমায়ার কার্যকলাপ হৃদয়ঙ্গম করতে পারে না, কেননা বদ্ধজীব ভগবানের সঙ্গে ভক্তের বিশুদ্ধ সম্পর্ক সম্বন্ধে অবগত নয়। কিন্তু বিধিনিষেধের মাধ্যমে ভগবত ভক্তি সম্বোধন করার ফলে মানুষ অতি উন্নত স্তরে উন্নীত হতে পারে এবং তখন যোগমায়ার পরিচালনায় শুদ্ধ প্রেমের তত্ত্ব উপলব্ধি করতে পারে। যোগমায়া শক্তির প্রভাবে যে দিব্য প্রেমের আবেগ অনুভূত হয়, তার ফলে শ্রীকৃষ্ণ ও ব্রজবালারা উভয়েই আত্মবিস্মৃত হন। এই আত্মবিস্মৃতির ফলে
ব্রজগোপিকাদের অপূর্ব সুন্দর রূপ ভগবানকে অপ্রাকৃত তৃপ্তি আস্বাদন করায়, যার সঙ্গে জড়জাগতিক যৌন সম্পর্কের কোনো সম্বন্ধ নেই। এই বিষয়টা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আমাদের যে চিন্তা ভাবনা আর ভগবানের ধামের যে চিন্তা ভাবনা পুরো আলাদা। যেহেতু দিব্য ভগবত প্রেম এই জড়জগতের সবকিছুর অতীত, তাই আপাত দৃষ্টিতে মনে হয় যেন ব্রজগোপিকারা জড়জাগতিক নীতি বা শালীনতা বোধ লঙ্ঘন করেছেন। তারা পর পুরুষ হিসেবে আমাদের জড়জাগতিক দৃষ্টিতে মনে হয় পরকীয়া, কিন্তু তাদের এই আচরণ জড়জগতের নীতিবাগীদের নিরন্তর বিভ্রান্ত করে। এগুলি জগতের জন্য খুব খারাপ। তাই যোগমায়া ভগবানকে এবং তার লীলাসমূহকে জড় বিষয়াসক্ত মানুষদের চোখের আড়াল করে রাখেন। সে কথা ভগবদ গীতার 7ম অধ্যায় 25 নম্বর শ্লোকে প্রতিপন্ন হয়েছে, যেখানে ভগবান বলেছেন যে সকলের কাছে প্রকাশিত না হওয়ার অধিকার তার রয়েছে। ভগবান সবার কাছে প্রকাশিত হন না। তো যোগমায়ার প্রভাবে প্রেমানন্দে ভগবানের সঙ্গে ব্রজগোপিকাদের কখনো মিলন হয়, আবার কখনো বিচ্ছেদ হয়। ভগবানের এই অপ্রাকৃত প্রেম নির্বিশেষবাদী জ্ঞানীদের কল্পনার অতীত, এগুলি কল্পনা করতে পারে না। তাই বদ্ধজিদ্দের সর্বোচ্চ স্তরের পারমাত্মিক উপলব্ধি প্রদান করার জন্য এবং স্বয়ং সেই মাধুর্য আস্বাদন করার জন্য ভগবান তাদের সম্মুখে আবির্ভূত হন। ভগবান এতই করুণাময় যে অদ্বৈত জীবদের তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি স্বয়ং অবতরণ করেন। যে বিকৃত যৌন সম্পর্কের প্রতি ব্যাধিগ্রস্ত অধপতিত জীবেরা এত আসক্ত, তার প্রকৃত রূপ হচ্ছে ভগবত প্রেম। এবং এই ভগবত প্রেম ভগবত ধামে নিত্য আস্বাদন করা যায়। ভগবান যে রাস লীলা বিলাস করেন তার মুখ্য কারণ হচ্ছে অদ্বৈত জীবদের বিকৃত নীতিবোধ ও ধর্মবোধ পরিত্যাগ করিয়ে তাদের ভগবত ধামে প্রকৃত আনন্দের প্রতি আকৃষ্ট করানো। যিনি যথাযথভাবে রাসলীলার তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পেরেছেন, তিনি জড়জাগতিক জনজীবনে লিপ্ত হতে অবশ্যই ঘৃণাবোধ করবেন। যে মানুষ আত্মজ্ঞান লাভ করেছেন, তিনি যখন নির্ভরযোগ্য সূত্র থেকে ভগবানের রাসলীলার বর্ণনা শ্রবণ করেন, তখন তার হৃদয় থেকে সব রকমের জড়জাগতিক কাম ভাব সম্পূর্ণরূপে দূরীভূত হয়। ওই জন্য প্রভুপাদ আমাদেরকে একটা জিনিস বারবার সাবধান করেছেন, সেটা হচ্ছে আমরা ভাগবতের প্রথম স্কন্ধ থেকে যেন পড়া শুরু করি, হুট করে যেন আমরা মাঝখানে গিয়ে 10ম স্কন্ধ যেন না পড়ি। কেননা বাইরের লোকেরা 10ম স্কন্ধে যে রাসলীলা রয়েছে এগুলির প্রতি বেশি প্রভাবিত, কিন্তু প্রভুপাদ আমাদেরকে শিখাচ্ছেন 10ম স্কন্ধের রাসলীলার স্তর তখনই আমরা উপলব্ধি করতে পারবো, যে কথাগুলো আমরা এতক্ষণ পড়লাম, যদি আমরা প্রথম থেকে নিজেদের হৃদয়কে যদি শুদ্ধ করতে পারি, তাহলে সেই স্তরটা আমরা উপলব্ধি করতে পারবো। নাহলে আমাদের মানে একটা প্রশ্ন আসবে, কৃষ্ণ ভগবান তিনি পরকীয়া কেন করলেন? এই বিভিন্ন রকমের প্রশ্ন আমাদেরকে হৃদয়কে কলুষিত করবে। বাইরের লোকেরা যেমন বলে না, কৃষ্ণ লীলা করেছেন, এই অনেকেই জাগতিক অনেক গানও বের করেছে, কিন্তু অনেক নিন্দাও করেছেন লোকেরা গানের মাধ্যম দিয়ে, কিন্তু তাদের তো সেই কোনো জ্ঞানই নেই, তারা বুঝবে কি করে? তো ওই জন্য বলছে যতক্ষণ তাদের মধ্যে শুদ্ধ ভাবনা উদয় না হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই যে ভগবানের যে লীলা সেটা উপলব্ধি করতে পারবে না। তো ওই জন্য ভক্তদের এই প্রথম স্কন্ধ থেকে যখন 9ম স্কন্ধ পর্যন্ত পড়বে, তো ভগবান সম্বন্ধে যখন তাদের প্রেম আসবে, ভগবানের সাথে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে, তখনই সেই 10ম স্কন্ধের যে
রাসলীলা সেটা উপলব্ধি করতে পারে। তার আগে কখনোই সম্ভব নয়, তার কাছে সেটা নিন্দনীয় বলে মনে হয় তখন। ওকে, সর্বরূপ মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। প্রভু এই জায়গাটা বুঝতে পারছি না। তাদের এই আচরণ জড় জগতের নীতি বাগিসদের নিরন্তর বিভ্রান্ত করে। নীতি বাগিসদের ওইটা শব্দটার অর্থটা কি? এটা হচ্ছে আমাদের যে জগৎ রয়েছে এই জড় জগতে, এই ব্রজগোপিকাদের যে প্রেম, এটা তো বাহ্যিক দৃষ্টিতে আমাদের এই জড়জগতের দৃষ্টিতে এটা শালীন, অর্থাৎ তাদের যে নীতি, এই জাগতিক যে একটা নীতি রয়েছে বা শালীনতা বোধ, এটা তো পুরো লঙ্ঘন করছে না। তো এই জন্য বলছে এই আচরণটা এই জড়জগতের যারা ব্যক্তি রয়েছে তাদের ক্ষেত্রে বিভ্রান্ত করছে না এটা। অর্থাৎ এই জগতের প্রতিটা মানুষেরা এটা নিয়ে কি মনে করছে, না কৃষ্ণ এদের সাথে এরকম করলো, গোপীরা এরকম করলো, এই যে নীতি বিরুদ্ধ জাগতিক দৃষ্টিতে, এটাই তুলে ধরছেন। এটাই আমাদেরকে বিভ্রান্ত করছে, এই জড়জগতের লোককে সেটা বিভ্রান্ত করছে। এটাই আমি এতক্ষণ আলোচনা করছিলাম যে কিভাবে বিভ্রান্ত করছে। কিন্তু যদি এটা বিভ্রান্ত কর মনে হলো, কিন্তু সেই স্তরটা বোঝার জন্য আমাদেরকে আরো শুদ্ধ ভক্তি স্তরে এগোতে হবে, তাহলে আমরা সেটা উপলব্ধি করতে পারবো। পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, বুঝে গেল? এটা বুঝতে গেলে আমাদেরকে আরো হ্যাঁ, উন্নত, বুঝতে পারছি প্রভু। যদি এটা উন্নত স্তরের, কিন্তু এই জাগতিক জড়জগতের লোকেদের জন্য এটা নিন্দনীয়। ওকে, সুনির্মলা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। প্রভু এখানে বলেছে না যে লীলা বিলাস করার মুখ্য কারণ হচ্ছে অধপতিত জীবদের বিকৃত নীতিবোধ ও ধর্মবোধ পরিত্যাগ করিয়ে তাদের ভগবত ধামে প্রকৃত আনন্দের প্রতি আকৃষ্ট করানো। তাহলে যে একজন ভক্ত নয়, তাহলে তো সে সেটা হৃদয়ঙ্গমই করতে পারবে না। তাহলে তো তাকে আগে ভক্ত হতে হবে প্রভু। অবশ্যই, এটাই তো এতক্ষণ ধরে বললাম, ভক্ত না হলে কি করে হবে। ওই জন্য তো প্রথম স্তরটা, এই যে আমরা এখন চৈতন্য চরিতামৃতে পড়ছি, এই যে স্তরটা, এটা আমরা গীতা কমপ্লিট করছি, ভাগবত পড়ছি, এত বছর পরে আমরা একটু করার চেষ্টা করছি, তাই না? তো ভাগবতের এই যে অপাকৃত প্রেম, বাইরের জগতের লোকেরা দশম স্কন্ধকে নিয়ে টানাটানি করে, কেন? ওর মধ্যে রস রয়েছে, লোককে বলতে মজা পায়, কিন্তু উপলব্ধি কেউ করতে পারে না। ওই জন্য উপলব্ধি করতে গেলে তাদের একটা স্তরের প্রয়োজন। ওই জন্য আমরা যখন ভগবত ভক্তির শুদ্ধ স্তরে অধিষ্ঠিত হব, তখনই আমরা সেই স্তরটা উপলব্ধি করতে পারবো। ওই জন্য ভগবান এই জগতের মধ্যে এসে এগুলি পার্ট পার্ট আমাদেরকে বুঝিয়েছেন। ওই জন্য বললাম না, কৃষ্ণ যখন এসেছেন তার লীলাবিলাসগুলি সমস্ত কিছু প্রকাশ করেছেন জগতের মধ্যে, কিন্তু বুঝিয়ে দেননি এটা কৃষ্ণ। কিন্তু মহাপ্রভু এসে এই যে কৃষ্ণের যে লীলাগুলি, সেটা তিনি পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে উপলব্ধি করিয়েছেন। কিভাবে? বিভিন্ন স্তরের মাধ্যমে, আদর শ্রদ্ধা, তত্ত্ব ভজনা ক্রিয়া, সাধুসঙ্গ, অনত্য নিবৃত্তি, এগুলি যখন আস্তে 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 আমাদের মধ্যে ক্লিয়ার হবে, তখনই আমরা সেই স্তরের প্রেমগুলি আমরা উপলব্ধি করতে পারবো। ওই জন্য বলছে যতক্ষণ পর্যন্ত আমরা বৈধ ভক্তি পালন করব, ততক্ষণ পর্যন্ত আমরা এগুলো উপলব্ধি করতে পারবো না। স্বতঃস্ফূর্ত প্রেম যতক্ষণ না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা এগুলি হৃদয়ঙ্গম করতে পারবো না। ওই জন্য ভগবান এই জগতের মধ্যে এসেছেন, আমাদের যে বিভ্রান্তগুলি রয়েছেন এগুলি সম্পূর্ণরূপে উনি ক্লিয়ার করার জন্য এই জগতে ভগবান এসে যেন আমরা এই ভুল ভ্রান্তিগুলি যেন সংশোধন করে ভগবানের ধাম পেরিয়ে যেতে পারে। এটাই হচ্ছে ভগবানের অবতরণের মুখ্য উদ্দেশ্য। তিনি এই জগতে এসেছেন গোলকের প্রেমদান হরিনাম সংকীর্তন। এই গোলকের যেটা গুপ্ত ধন, সেটা আমাদেরকে দেওয়ার জন্য তিনি জগতের মধ্যে এসেছেন। ওকে, ক্লিয়ার? 31 নম্বর শ্লোক।
ধর্ম সারির আগে দুহে করয়ে মিলন, কবু মিলে কবু না মিলে দৈবের গঠন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। পরস্পরের প্রতি শুদ্ধ অনুরাগের ফলে ধর্ম ত্যাগ করেও আমাদের মিলন হবে। দৈবের প্রভাবে কখনো আমাদের মিলন হবে, আবার কখনো বিচ্ছেদ হবে। হরে কৃষ্ণ। এই একটা কথা দেখুন, বলছে শুদ্ধ প্রেমের একটা বিষয় রয়েছে এখানে। পরস্পরের প্রতি যে শুদ্ধ অনুরাগ, যোগমায়ার প্রভাব, এটা কিভাবে প্রকাশিত হয় দেখছেন এখানে। বলছে প্রভুপাদ যে গভীর রাত্রে শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে গোপিকারা শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হবার জন্য এসেছিলেন। সেই সম্বন্ধে একটি সুন্দর শ্লোকে দেখুন, আদিলীলা পঞ্চম পরিচ্ছদ 224 নম্বর শ্লোকে শ্রীল রূপ গোস্বামী বলেছেন, গোবিন্দ নামক একটি অপূর্ব সুন্দর বালক যমুনার তটে চন্দ্র আলোকিত রাত্রে বংশী বাজাচ্ছে। যারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও সমাজের প্রতি আসক্ত হয়ে জনজাগতিক জীবন উপভোগ করতে চায়, তারা যেন কখনোই যমুনার তটে সেই গোবিন্দের রূপ দর্শন করতে না যায়। বুঝেছেন কি বলছে? যদি আপনার এই জড়জগতের মধ্যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সমাজের যদি কোনো দায়িত্ব কর্তব্য থাকে, বা এই জগতে যদি আপনি কিছু ভোগ করতে চান, তাহলে ভুল করেও কখনো যেন যমুনার তটে যে গোবিন্দ রয়েছে সেই গোবিন্দ রূপ দর্শন করবেন না। রূপ গোস্বামী ব্যাখ্যা করছেন। আবার কি বলছে, শ্রীকৃষ্ণের বংশীধ্বনি এতই মধুর যে তা শুনে ব্রজগোপিকারা আত্মীয় স্বজনদের প্রতি আসক্তি এবং সামাজিক নীতি লঙ্ঘনের লজ্জায় সম্পূর্ণভাবে বিস্মিত হয়েছে। তারা ভুলেই গেছেন যে জগতের লোকেরা কি বলবে, কি বদনাম করবে, সেটা ভুলেই গেছিলেন। এবং গভীর রাত্রে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হবার জন্য ছুটে গিয়েছিলেন। জঙ্গলের মধ্যে সবাই ছুটেছেন কিসের জন্য? না, কৃষ্ণের সাথে তারা আনন্দ শেয়ার করবেন প্রত্যেকে। অপাকৃত প্রেম, যে কৃষ্ণ শব্দের অর্থই হচ্ছে কি সর্ব আকর্ষক, সবাইকে আকর্ষণ করে। সামান্য একটা জিনিস খেয়াল করুন, আমরা যখন মায়াপুরে যাই, কেন যাই? কি করতে মায়াপুরে যাই? মনে হয় ওখানে ভালো পরোটা হয়, পরোটা খেতে যান, নাকি নাকি ওখানে বিরিয়ানি খেতে ভগবান যাচ্ছেন? ভগবানকে দর্শন ভগবানকে করার দর্শন। খাওয়ার জন্য নিশ্চয়ই যান না? না, এখানে তো ফুচকা খেতে পারি না, মায়াপুর গেলে একটু ফুচকা খাবো, ওই জন্য যাচ্ছেন নাকি? না, প্রত্যেকেরই টার্গেট একটাই, কখন ভগবানের এত সুন্দর মুখ কখন দেখবো। যেই ভগবানকে দর্শন করবে, মন প্রাণ হৃদয় অটোমেটিক্যালি সবার জুড়িয়ে যায়। তো সামান্য মায়াপুরে গিয়ে মায়ায় পড়ে যায় সবাই। মঙ্গলারতিতে হাজার হাজার লোক, সবাই একজনে উঁকি মারে, একটু মাথাটা উঁচু করে দেখে এদিক থেকে উঁকি মারে সবাই, যেন কৃষ্ণকে একটু দেখবো, কেন কৃষ্ণকে একটু দেখবো। যে যে কোনায় থাকুক না কেন, ওই কোণা থেকে ছুটে আসে এক ঝলক কৃষ্ণকে দেখার জন্য।
তো কি প্রেম রয়েছে, কি আকর্ষণ রয়েছে ভাবুন। এই জাগতিক লোক তারা কৃষ্ণকে দর্শন করার জন্য মায়াপুরের মধ্যে ছুটে যায়, আর এটা তো হচ্ছে চিৎ জগৎ, এর প্রেম তো পুরো আলাদা, তাই নয় কি? এইভাবেই গৃহত্যাগ করে গোপিকারা বৈদিক নির্দেশ অনুসারে গৃহস্থ জীবনের নীতি লঙ্ঘন করেছিলেন। যে আপনাদের প্রশ্নগুলো উত্তর দিচ্ছে সুনির্মলা মাতাজার, আমাদের সর্বরূপ আমাদের প্রশ্ন উত্তর আরো ক্লিয়ার করছে। দেখ, এই ঘটনা থেকে বোঝা যায় যে ভক্তের হৃদয়ে শ্রীকৃষ্ণের প্রতি স্বতঃস্ফূর্ত প্রেম ভক্তি যখন পূর্ণরূপে প্রকাশিত হয়, তখন ভক্ত সব রকম সামাজিক বিধি নিষেধ অবহেলা করতে পারেন। তারও আরো একটা বাস্তব প্রমাণ হচ্ছে, আমরা দেখতে পাই মীরাবাই। মীরাবাই যেই কৃষ্ণের প্রতি তার অপাকৃত প্রেম ছিল, তখন তাকে বিষ পর্যন্ত দিয়েছিল তাকে মারার জন্য, তাদের বংশের সম্মান নষ্ট হচ্ছে দেখে। কতই না চেষ্টা করেছে মীরাবাইকে, কিন্তু কেউ লাভবান হয়নি, বরং মীরাবাইয়ের জিত হয়েছে। তো এই হচ্ছে প্রেম, ভগবানের সাথে ভক্তের যে প্রেম। মীরাবাইয়ের প্রেম কাহিনী আমরা প্রত্যেকে জানি, কি না করেছে ভগবানের জন্য মীরা, কত কিছু না সহ্য করেছে, তাকে কত পানিশমেন্ট কত কিছু দিয়েছে, কিন্তু কিছুই তাকে প্রভাবিত করতে পারেনি। ওই জন্য বলা হচ্ছে, যখন ভগবানের সাথে অপাকৃত প্রেমের আদান প্রদান হয় না, তখন এই সামাজিক বিধি নিষেধগুলি কোনো কার্যকারিতা হয় না, তারা ভুলেই যায়। এই জড়জগতে আমরা সকলেই বিভিন্ন উপাধি যুক্ত। আমাদের মধ্যে চিন্তাগুলো আসে কেন? আমরা বিভিন্ন উপাধিতে আসি, সম্মান চাই আমরা। কিন্তু যখন শুদ্ধ ভক্তি স্তরে যাবে, কিন্তু শুদ্ধ ভক্তি শুরু হয় তখনই যখন মানুষ এই সমস্ত উপাধি থেকে মুক্ত হয়। আমাদের মধ্যে শুদ্ধ ভক্তি আসছে না কেন? তার পিছনে একটাই কারণ, উপাধি। এই জড়জগতে যত পথ, তার জন্য তত বিপদ। আমরা মনে করছি আমরা পথগুলি পেলে খুব খুশি, না, এই পথগুলি হচ্ছে আমাদের জন্য বিপদ। যত পথ তত বিপদ, যত পথ থাকবে না তত আমরা বিপদ মুক্ত থাকবো। কৃষ্ণপ্রেম যখন প্রকাশিত হয়, তখন জীব স্বাভাবিকভাবেই সব রকম জড় উপাধি থেকে মুক্ত হয়। প্রিয় পরিকর বর্গের প্রতি শ্রীকৃষ্ণের স্বাভাবিক অনুরাগ এমন এক পরম উদ্দীপনার সৃষ্টি করে যে, তার ফলে শ্রীকৃষ্ণ ও ব্রজগোপিকারা পরস্পরের সঙ্গে মিলিত হন। সেই অপাকৃত আবেগ আস্বাদন করার জন্য প্রেমিক ও প্রেমাস্পদের মধ্যে বিরহের প্রয়োজন হয়। প্রেমিক আর প্রেমাস্পদ মানে হচ্ছে যে কৃষ্ণ আর গোপীরা, ঠিক আছে? দুঃখ দুর্দশাপূর্ণ এই জড়জগতে কেউ বিরহ বেদনা আকাঙ্ক্ষা করে না, কিন্তু চিন্ময় স্তরে সেই বিরহ পরম স্তরের মহিমা প্রাপ্ত হয়ে প্রেমবন্ধনকে সুদৃঢ় করে এবং প্রেমিক ও প্রেমাস্পদের মিলন বাসনাকে সুতীব্র করে তোলে। চিন্ময় অনুভূতির পরিপ্রেক্ষিতে বিরহ মিলনের থেকেও অধিক মধুর, কেননা সেই বিরহে প্রেমিক প্রেমিকার পরস্পরের সঙ্গে মিলিত হওয়ার আকাঙ্ক্ষা প্রবলভাবে বর্ধিত হয়। বুঝতে পারলেন? ওকে, 32 নম্বর শ্লোক, আমরা তাড়াতাড়ি এগোবো। হরে কৃষ্ণ প্রভু, প্রভু একটা কথা বলছি, এখানে যে দৈবের প্রভাবে কথাটা বলেছে, দৈব তো ভগবান কি নিজে। কি কি? এখানে যে বললো না, এই যে শ্লোকার্থের মধ্যে যে দৈবের প্রভাবে কখনো আমাদের মিলন হবে, কখনো বিচ্ছেদ হবে। দৈব তো ভগবান স্বয়ং নিজে। না, আবার দৈবের দৈব প্রভাব। বলতে এখানে বোঝাচ্ছে যোগমায়া। ও আচ্ছা। যোগমায়ার ইচ্ছাতে কখনো মিলন হচ্ছে, কখনো বিচ্ছেদ হচ্ছে ভগবানের ভক্তদের সাথে, কবি এটাই বলছে। ওকে, 32 নম্বর শ্লোক। এই সব রস নির্যাস করিব আস্বাদ, এই দ্বারে করিব সব ভক্তের প্রসাদ। হরে কৃষ্ণ প্রভু।
এই সমস্ত রসের নির্যাস আমি নিজে আস্বাদন করব এবং এভাবে আমি আমার সমস্ত ভক্তদেরও এই রস নির্যাস আস্বাদন করাবো। হরে কৃষ্ণ। তো ভগবান বলছেন মহাপ্রভু রূপে আমি এসেই জগতের মধ্যে এই রসের নির্যাস আমি নিজে আস্বাদন করব এবং সমস্ত ভক্তদেরকেও এই রস নির্যাস আস্বাদন করাবো। ওকে, 33 নম্বর শ্লোক। ব্রজের নির্মল রাগ শুনি ভক্তগণ, রাগমার্গে বজে যেন সারি ধর্ম কর্ম। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ব্রজের নির্মল রাগের কথা শুনে ভক্তরা সব রকম ধর্ম অনুষ্ঠান এবং সব রকম সকাম কর্ম পরিত্যাগ করে রাগ মার্গে আমাকে ভজনা করবে। হরে কৃষ্ণ। তো এখানে বলছে নির্মল, ব্রজের নির্মল রাগের কথা শুনে, এই যে ভগবানের এই যে রাগমার্গের কথাগুলি শোনাচ্ছে কেন আমাদেরকে শোনানোর পিছনে একটাই কারণ, আমরা যেন সকাম কর্ম পরিত্যাগ করে রাগমার্গে যেন আমরা ভজন করি, এই জন্য আমাদেরকে এতগুলি কথা আমাদেরকে শোনাচ্ছেন। বুঝতে পারলেন? ওই জন্য বলছে রঘুনাথ দাস গোস্বামী, মহারাজ কুলশেখর আদি আত্মজ্ঞানী মহাপুরুষগণ সামাজিক নীতিবোধ এবং ধর্ম আচরণের কথা লঙ্ঘন করেও রাগমার্গে ভগবত ভক্তি বিকশিত করার নির্দেশ দিয়ে গিয়েছেন। বৃন্দাবনের স্বর গোস্বামীদের অন্যতম শ্রী রঘুনাথ দাস গোস্বামী তার মনশিক্ষা নামক প্রার্থনায় লিখেছেন যে সর্বান্তকরণে রাধাকৃষ্ণের সেবা করা উচিত। তার মনশিক্ষা নামক প্রার্থনায় লিখেছেন যে সর্বান্তকরণে রাধাকৃষ্ণের সেবা করা উচিত। তাহলে বুঝুন ভালো করে, না ধর্মং শ্রুতিগণ নিরুত্তম কিলকুরু, বৈদিক আচার অনুষ্ঠান অথবা কেবলমাত্র বিধিনিষেধ অনুশীলন করার প্রতি অধিক আসক্ত হওয়া উচিত নয়। তেমন মহারাজ কুলশেখর তার মুকুন্দ মালাস্তুতে 5 নম্বর শ্লোকে লিখেছেন, নাস্তা ধর্মে ন বসু নিচয়ে নৈব কামাপভোগে যদ্ভাব্যং তদ্ভবতু ভগবান পূর্ব কর্মানুরূপম এতৎ প্রাত্যাং মম বহুমতং জন্ম জন্মান্তরে হপি তৎপদান্তরূহ যুগগতা নিশ্চলা ভক্তিরস্তু। ধর্ম অনুষ্ঠান করা অথবা সাম্রাজ্য লাভ করার প্রতি আমাদের কোনো আকর্ষণ নেই। আমি ইন্দ্রিয় সুখ ভোগের অপেক্ষা করি না। আমার পূর্ব কর্ম অনুসারে তারা আসুক বা না আসুক তাতে আমার কিছু যায় আসে না। আমার একমাত্র বাসনা হচ্ছে জন্ম জন্মান্তরে আমি যেন পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের প্রতি নিশ্চল ভক্তি লাভ করতে পারি, এটাই হচ্ছে প্রার্থনা। ওকে, তো এইভাবে আমরা শিক্ষাষ্টকামের মধ্যে সেম জিনিস পাঠ করছি। 8 নম্বর শ্লোকে কি বলছে, মম জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির অহৈতুকীতি, আমি যেন জন্ম জন্মান্তর ধরে আপনার সেবা করতে পারি, এটাই আমাদের প্রার্থনা, আর কিছু নয়। তো আজকের শ্লোকে আমরা এই জিনিসটাই আমরা ক্লিয়ার করতে পেরেছি। আশা করি আমরা যেই স্তরে ভজন করছি এটাই কিন্তু আমাদের সর্বোচ্চ স্তর নয়। আমাদের সর্বোচ্চ স্তরে যেতে গেলে আমাদের রাগ মার্গে ভজন করতে হবে। রাগ মার্গ ভজন কি বললে কালকে চলে আসবো না, বৈধ ভক্তি পালন করতে 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 একটা সময় স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের মধ্যে প্রকাশিত হবে। ঠিক একটা উদাহরণ দিই, একটা ছোট বাচ্চাকে মা খাবার খাইয়ে দেয়, আজকে খাইয়ে দেয়, কালকে খাইয়ে দেয়, পরশু খাইয়ে দেয়, প্রতিদিন খাওয়াতে 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 এক সময় বাচ্চাটা কি হয়, সে নিজেই খেতে শিখে। তখন মা তাকে কি বলে, তুমি নিজে খাওয়া অভ্যেস করো। তো নিজে খেতে যখন সে শিখে একটা সময় গিয়ে সে নিজে নিজে খাওয়া শিখে। এই যে প্রথম অবস্থায় তাকে খাইয়ে দেওয়া হয়েছে। তো ঠিক আমরা যে ভক্তি করছি এটা হচ্ছে প্রথম অবস্থায় আমাদেরকে খাইয়ে দিচ্ছেন বৈধ ভক্তি। যখন একটা স্তরে আমরা যখন নিজে বুঝতে পারবো না এটা আমার তো করা উচিত নয়, যখন সে নিজে নিজে বুঝতে শিখবে, মা বাবা যখন একটা সন্তানকে বলে তুমি এটা করবে না, এটা করবে, অনেক বিধিনিষেধ প্রদান করে। যখন একসময় সে বড় হয় বুঝতে পারে না আমার এটা করা উচিত নয়,
আমাকে এটা সংশোধন করতে হবে, তখন অটোমেটিক্যালি নিজে নিজে সে কি হয়, শিখতে তার বুঝতে পারে, সে তো নিজেকে নাকি তখন পরিবর্তন করে। ঠিক সেরকম আমাদেরও আস্তে 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 যখন আমরা ভগবত ভক্তিতে উন্নত হব, তখন অটোমেটিক্যালি আমাদের মধ্যে এই শুদ্ধ প্রেম ভক্তি যখন আসবে, তখন আমরা রাগানুগ স্তরে প্রতিষ্ঠিত হব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। আজকে ক্লাসের উপর ভিত্তি করে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, না হলে আমরা এখানে শেষ করব। ওকে, বৈষ্ণব প্রণাম করে তাহলে আমরা এখানে শেষ করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্ত গুরু বৈষ্ণব বৃন্দা কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।